কাপুরুষতা ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হতে নির্দেশ দিলেন। কিন্তু অর্জুন তার বিপরীতে অর্থ গ্রহণ করে যে ভগবান রাজ্যভোগ করার দৃষ্টি রেখে যুদ্ধ নির্দেশ দিচ্ছেন। অর্জুন প্রথম যুদ্ধ না করার পক্ষে ছিলেন, যার জন্য তিনি ধনুর্বাণ ত্যাগ করে শোকাবিষ্ট হয়ে রথের মধ্যে বসে পড়েছিলেন। ভগবানের কথাতেই তিনি যুদ্ধ করার জন্য রাজি হন। এর তাৎপর্য এই যে, কি তাৎপর্য? অর্জুনের মনোভাব ছিল এই যে, আমরা জানি ধর্ম কি, কিন্তু দুর্যোধনেরা ধর্ম সম্বন্ধে কিছু জানে না। সেই জন্য তারা ধন সম্পদ রাজ্যাদির লোভে যুদ্ধ করতে উদ্যত হয়েছে। এখন সেই কথা অর্জুন নিজের প্রসঙ্গেও বলেছেন যে, যদি আমিও আপনার নির্দেশ অনুসারে যুদ্ধ করি, তাহলে পরিণামে গুজরানদের রক্তের সিক্ত ধন সম্পদ ও রাজ্য ভোগ প্রাপ্ত হবে। এইরূপ অর্জুনের যুদ্ধ করার শুধু মন্দ দিকগুলি নজরে আসছিল। মন্দ বিষয়ে যদি মন্দরূপে আসে, তাহলে তা দূর করা সহজ হয়। বাহ, কতটা দারুণ বলছে! মন্দ বিষয় যদি মন্দরূপে আসে, তাহলে তা দূর করা সহজ হয়। হ্যাঁ, যে মন্দটা যদি সেটা প্রকাশ লেগে যায় শরীরের মধ্যে, সেটা তার সহজ হয়, সেটা তার প্রতিকার করা যায়। কিন্তু যে মন্দ বিষয়ে সুন্দরের ছদ্মবেশে আসে, তা দূর করা বড় কঠিন হয়। দারুণ কথা। তাহলে মন্দ বিষয়ে যদি তোমার একটা আসে, ধরা পড়ে যায়, সেটা সারানো যায়, যেটা ভুল হয়ে গেছে এটা কমপ্লিট করা যায়। কিন্তু মন্দ বিষয়ে যদি ছদ্মবেশে সুন্দর রূপে ছদ্মবেশে আসে, তাকে দূর করা বড় কঠিন হয়ে যায়। যেমন সীতার কাছে রাবণ এবং হনুমানের কাছে কাল নেমে রাক্ষস এলে তাদের সীতা এবং হনুমান কেউ চিনতে পারেনি, কারণ তারা দুজনেই সাধুবেশে ছিল। অর্জুনের বিচারে এক্ষণে যুদ্ধরূপ কর্তব্য কর্ম করা খারাপ। এইবারে কথা বলছেন অর্জুনের চিন্তাধারা এখানে যুদ্ধরূপ কর্তব্য কর্ম খারাপ, গুরু হত্যা হচ্ছে, এবং যুদ্ধ না করাও ভালো। অর্থাৎ অর্জুনের মনে ধর্ম হিংসা ত্যাগ আছে। অর্জুন হিংসা ত্যাগ আছে, ত্যাগের রূপ ভালো পোশাকে। তাহলে অর্জুনের ধর্মর রূপ ভালো পোশাকে কর্তব্য ত্যাগরূপ মন্দভাব এসেছিল। তিনি কর্তব্য ত্যাগরূপ মন্দভাবকে মন্দরূপে দেখেননি, কারণ তার স্বজনবর্গের প্রাণহানি বিষয়ে মোহ ছিল। সেই জন্য এই মন্দভাব দূর করতে ভগবান অত্যন্ত জোর দিতে হয়েছিল, এবং এতে অনেক সময় লেগেছিল। এবার কথাটা বললাম, আজকাল সমাজে একতা আনার নামে বর্ণ আশ্রমের মর্যাদা নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। আজকাল সমাজে একতা আনার নামে বর্ণ ও আশ্রমের মর্যাদাকে নষ্ট করার চেষ্টা হচ্ছে। এই মন্দ জিনিসটি একতারূপ ভালোর পোশাক থাকায় মন্দভাবটি পরিণত হচ্ছে না। সুতরাং বর্ণ আশ্রমের মর্যাদা নষ্ট হলে পরিণামী মানুষ কতটা পতিত হবে, তাদের মধ্যে কত আসুরি ভাব উৎপন্ন হবে, এই দিক দৃষ্টি যায়ই না। সেইরূপ অর্থ সম্পদরূপী সঞ্চয় ভোগবৃত্তি মন্দ হওয়ায় সত্যি সুখ ও আরামরূপী ভালোর পোশাক উপস্থিতি হয়, লোকে এগুলিকে করার জন্য মিথ্যা ও কপটতাচার এবং বিশ্বাসঘাতকা ইত্যাদি দোষকে দোষ বলে মনে করে না। জয় রাধে। এখানে অর্জুনের মধ্যে ধর্মের রূপে মন্দ ভাব এসেছে। এইভাবে যে আমরা ভীষ্ম এবং দ্রোণ প্রমুখ মহানুভাবনদের কীভাবে বধ করব, কারণ আমরা ধর্মকে জানি, অর্থাৎ যেটি ভালো বলে মনে করছেন আসলে সেটি মন্দ, কিন্তু সেটি ভালো বলে মনে করার জন্য সেটি মন্দভাব নজরে পড়েছেন। তাহলে পরিশিষ্ট ভাব ভীষ্ম দ্রোণ প্রমুখ গুরুজনদের অনুভব অন্তর্ভাবই শ্রেষ্ঠ। তাহলে ভীষ্ম দ্রোণ প্রমুখ গুরুজনদের অনুভব অন্তর্ভাবই শ্রেষ্ঠ শুদ্ধ, কারণ শুদ্ধ অন্তর্ভাবই শ্রেষ্ঠ শুদ্ধ। তাহলে ভীষ্ম দ্রোণ প্রমুখ গুরুজনদের অনুভব বলতে কি অন্তর্ভাবেই শ্রেষ্ঠ, সেটি হচ্ছে শুদ্ধতা, কারণ যুদ্ধ অবস্থাতে তাদের মধ্যে কোনো পক্ষপাতিত্ব নেই। আচ্ছা, শুধুমাত্র জাগতিক দৃষ্টি রাখে যে সব ব্যক্তি, তারা কল্যাণের কথা ভাবতে পারে না। ততক্ষণ জগতের দিকে দৃষ্টি থাকে, ততক্ষণ আধ্যাত্মিক স্ফুরণ হয় না। তার যখন জগতের এই যে জাগতিক দৃষ্টির দিকে আকর্ষণ হবে, ততক্ষণ জগতের থাকে, ততক্ষণ আধ্যাত্মিক স্ফুরণ রাখতো না। এখানে অর্জুনের দৃষ্টি প্রধান ছিল শরীরাদি জাগতিক পদার্থের দিয়ে, কিন্তু স্বজনমোহে আবদ্ধ হয়ে ধর্মকেও জাগতিক দৃষ্টি রেখেছিলেন। জাগতিক দৃষ্টির জন্য অতি বিশেষ আধ্যাত্মিক দিকে অর্জুনের লক্ষ্য নেই, অর্থাৎ তার লক্ষ্য ভৌতিক ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল, এবং তিনি স্বজন সম্বন্ধে কোনো মমতায় ভাসমান ছিলেন।
তাই তিনি মনে করলেন যে ভগবান তাকে যুদ্ধে প্রভূত করে জয়লাভ করতে চান। আসলে ভগবান তার কল্যাণের দৃষ্টির দিকে কথা বলেছিলেন, তুমি যুদ্ধ করো। অর্জুন ভাবছিলেন কি যে অর্জুন ভাবছিলেন, অর্জুনের দৃষ্টি ছিল জাগতিক দিকে। কোথায়? মানে আমার ভাই, আমার কাকা, আমার জ্যাঠা, আমারই সব আত্মীয়, এদের মারলে আমি রক্ত মাখা রাজ্যই ভোগ করব।